আজকে আমাদের ডেস্টিনেশন কালিম্পং। আমরা কলকাতা থেকে দার্জিলিং মেল ধরেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। রাত্রি 10টায় উঠেছি এবং আমাদের এনজিপিতে পৌঁছে দিয়েছে সকাল 9টার সময়। আমরা WBTDCL-এর মাধ্যমে মর্গান হাউস বুক করেছি, যেটা সম্বন্ধে অনেক মিথ আছে, আপনারা শুনেছেন। জুট ব্যারন জর্জ মর্গান 1930 সালে এই প্রপার্টিটা বানিয়েছিলেন এবং তিনি এখানে শিফট করেন ওনার মিসেসের সাথে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ওনার মিসেস মারা যাওয়ার পরে এখানে মিথ আছে যে তার আত্মা এখানে ঘুরে বেড়ায়, এবং আমরাও সেটা ফিল করেছি। অনেক এক্সাম্পল আমি দেব, সেই ভিডিওটা দেখতে থাকুন। তবে আমি বলবো এখানে 6টা রুম আছে এবং 6টা কটেজ আছে, কিন্তু কটেজ আপনারা বুক করবেন না, কারণ কটেজগুলো যদি 201 কটেজ পড়ে তাহলে ঠিক আছে, কিন্তু 2, 3, 4, 5 যদি পড়ে তাহলে কটেজগুলো এতটাই ভেতরে যে আপনাদের কিন্তু যাতায়াত করতে অসুবিধা হবে। এই হচ্ছে লঞ্চ মর্গান হাউসে। ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল, সামনে ফায়ার আগুন লাগানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু ওয়েদার এতটাই ভালো যে এখানে এসব দরকার নেই। আমরা বর্ষাকালে এসেছি বর্ষার পাহাড় দেখতে। কলকাতাতে তো গরম আছে, অথচ কালিম্পংয়ে গরম নেই, এবং এই লঞ্চে একটা ফ্যান পর্যন্ত নেই। এই দেখে বোঝা যায় যে এখানে খুব একটা গরম পড়ে না, এবং সোয়েটার পরার মতো ঠান্ডাও নেই, বেশ কমফোর্টেবল ওয়েদার। এই রিসেপশান, ওই সামনের দিকে ডাইনিং হল, এবং নিচে একটি মাত্র রুম আছে, বাকি রুম ফার্স্ট ফ্লোরে। আমরা 104 নম্বর রুম পেয়েছি, যেটা মিস্টার মর্গান থাকতেন, মানে কিং থাকতেন। এই রুমটার ভাড়া 3600 টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সোফা আছে, টিভি আছে, জল আছে, এবং WBTDCL-এর মতো এখানে তেল, সাবান, শ্যাম্পু, শেভিং কিটস, শেভিং ব্রাশ সব কিছু দিয়েছে। চা করার কেটলি, টি, কফি, টিভি আছে, টিভিতে সমস্ত চ্যানেল চলছে, সেটাও চেক করে নিয়েছি। টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন, অল টাইম জল, গরম জলের ব্যবস্থা আছে, শাওয়ার আছে। এই রুমগুলোর সমস্যা হচ্ছে 2 জন করে অ্যালাউ আছে, 3 জন হলেই রুমের ভাড়া 20% নেবে। আমার সাথে যেমন 2টো বাচ্চা ছিল, তো আমার পার বাচ্চা রুম ভাড়া 20% ইচ করে, 2টো বাচ্চার জন্য 2বার 20% করে নিয়েছে। তো আপনারা বুক করলে সেই মতো দেখে নেবেন। টোটাল 6টা রুম আছে ফার্স্ট ফ্লোরে। এটাই সবথেকে বড় রুম, কারণ এখানে মিস্টার মর্গান থাকতেন। তার সাথে একটি টেরেসও আছে, আমরা টেরেসটা নিয়েছি যাতে বাচ্চাদের সাথে এনজয় করতে পারি। এই সেই টেরেস, আর কোনো রুমের সাথে টেরেস নেই। একটু ঘুরে দেখে নিচ্ছি বর্ষার অবস্থা। আমরা এখানে স্টে করে এখান থেকে লাভা রিসপ একদিনে করেছি, একদিন কালিম্পং লোকাল সাইট সিন করেছি। ও দার্জিলিংয়ে কিছু পরিবার দেখলাম এখান থেকে দার্জিলিং পশুপতি মার্কেট এগুলো ঘুরে এসছে। যাই হোক, আমাদের অসুবিধা হয়নি, রুম খুব ভালো, এখানকার খাবার দাবারও খুব ভালো। আর গল্প যেটা বলছিলাম, যখনই মিসেস মর্গানের ব্যাপারে আমরা কথা বলছিলাম কারেন্ট অফ হয়ে গেছিলো, এবং একটি কাপল যে আপনার কটেজে ছিল, তারা সকালে এসে গল্প করছিল রাত্রি 2টোর সময় নাকি ওনাদের কটেজের চারপাশে কেউ হাঁটছিলেন। তো সেই হাঁটাটাও ওনারা শুনতে পেয়েছেন, এবং আমরাও সেটা ফিল করেছি। তো একটা মিথ যেটা আছে সেটা তো অবশ্যই ভালো আছে। এই হচ্ছে খাবার। আমরা 2টো ফিশ থালি, একটি চিকেন থালি নিয়েছি। চিকেন থালি 300 টাকা, ফিশ থালি 250 টাকা। খাবার নিয়ে কোনো কমপ্লেন হবে না, খুব ভালো খাবার। আমরা চারপাশটা একটু ঘুরে দেখছি। ওই ডান দিকে কটেজগুলো 201 থেকে 206। 201 পড়লে তো ভালো, কিন্তু 200, 3, 4, 5 যদি পড়ে তো ওগুলো অনেক নিচে। ইউটিউবে অনেক কিছু বলে যে কটেজ অনেক দূরে, এই দূরে, কিন্তু আমি বলছি কটেজগুলো একদমই পাশে। যদি 201 পড়ে তো মর্গান হাউস থেকে কটেজ জাস্ট 100 মিটার দূর, কিন্তু রাত্রে কটেজে কিছু নেই বসার, কোনো এনজয় করারও কিচ্ছু নেই। আপনাকে খেতে গেলেও মর্গান হাউসের ভেতরেই এসে খেতে হবে। এই হচ্ছে কটেজ, মানে জঙ্গলের মধ্যে হঠাৎ করে একটা কটেজ বানানো। এই হচ্ছে রাত্রিরের মর্গান হাউস। আর আপনি যদি সকালের কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তো আপনাকে তাসিডিং বাংলো যেতে হবে। এই হচ্ছে তাসিডিং বাংলো, আমরা সন্ধ্যেবেলা একটু ঘুরে দেখে নিলাম। তাসিডিং বাংলোর পেছনে যে গার্ডেনটা আছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা সকালে খুব ভালো দেখা যায়, আমরাও দেখতে পেয়েছি। তাসিডিং বাংলোটা ভুটানের রাজার একটি বাংলো ছিল, যেটা মডিফিকেশান করে এখন WBTDCL-এর আন্ডারে নিয়েছে। কিন্তু তাসিডিং বাংলোতেও থাকতে গেলে আপনাকে খেতে গেলে মর্গান হাউসেই যেতে হবে, ডাইনিং হলে। আর যদি রুমে চান তাহলে ওরা রুমে এসে খাবার দিয়ে যাবে। তবে বেশিরভাগ লোকই তাসিডিংয়ে থাক বা কটেজে থাক, সবাই গিয়ে মর্গান হাউসেই ভিড় করে, কারণ ওটাই জমজমাট এবং ভালো। তো এই হচ্ছে সেই কটেজগুলো। সকালবেলা উঠে আমরা একটু চারপাশটা দেখে নিলাম আমাদের টেরেস থেকে। চারদিকে কুয়াশা, কলকাতার কুয়াশা একরকম, এখানকার কুয়াশা একরকম। এই কুয়াশার সৌন্দর্যই আলাদা।
আপনারাও দেখতে পাচ্ছেন। তো আমি বলবো কালিম্পংয়ে গেলে অবশ্যই এই হোটেলটায় থাকুন, একটা ভূতের গা ছমছমে ভাব অনুভব করুন, যেটা 100% আপনি ফিল করবেনই করবেন, যেটা আমরাও করেছি। আমাদের ম্যানেজারও বলেছে যে, মানে হোটেলের ম্যানেজারও বললেন যে মিসেস মর্গানের ব্যাপারে বেশি কথা বলবেন না, কারণ ওনার ব্যাপারে কথা বললে কিছু না কিছু একটা হতে থাকে। এই হচ্ছে ব্যাক সাইড মর্গান হাউসের। এই যে ট্যারেসটা দেখছেন, এটি কমন ট্যারেস। একমাত্র মিস্টার মর্গানের হাউসের রুমের সাথে একটি পার্সোনাল টেরেস আছে, বাকি যে ট্যারেসটা রয়েছে এটি কমন ফর অল। অনেকে এসে এখানে যারা স্মোকিং করে এখানে এসে গল্পগুজব করতে পারে। ব্যাক সাইডে ভোরবেলার সিন এটা আমাদের। ভোর তখন 6:30 বাজে, আমরা উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে, কিন্তু মেঘের কারণে দেখতে পাইনি। এই যে আমার ফ্যামিলি নিজেদের টেরেস ছেড়ে পেছনের ব্যাক সাইডের টেরেসে এসে এনজয় করছে, কারণ ওরাও দেখতে এসেছিলো যে যাই কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায়। কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে আপনাকে হেঁটে যেতে হবে দার্জিলিং বাংলো। এই যে রুমটা দেখছেন ওপরে, এই রুমটাই মিসেস মর্গানের, যার অকাল প্রয়াণের জন্য এখানে তার নাকি প্রেতাত্মা ঘুরে বেড়ায়, এরকম কাহিনী আছে। গার্ডেনগুলো চারদিকে দেখলাম। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো। এবং একটি ইংরেজ আমলের বিল্ডিংয়ে, হেরিটেজ বিল্ডিংয়ে থেকে একটা যে অনুভূতি, সেটা আপনারা ফিল করতে পারবেন। বুক করলে অবশ্যই এটা বুক করুন, কটেজ বুক করবেন না। কটেজ বুক করলে মানে নিজেদের এনজয়মেন্টটাই নষ্ট করে ফেলবেন। আর অ্যাডভান্সে বুক করুন, কারণ 6টা রুম আছে। আমরা 104 নম্বর রুম দুদিনের জন্য পেয়েছিলাম, একদিনের জন্য আমরা 103 নম্বর রুম পেয়েছি। এই রুমটা একটু ছোট, ভাড়াটাও তুলনামূলকভাবে কম, 2800 টাকা মতো। তবে ওই বাচ্চাদের জন্য 20% এক্সট্রা সেটা দিতেই হবে, ম্যাট্রেস নিলে 30% এক্সট্রা। রুমের সাইজ একটু বাকি রুমের যা ফেসিলিটি সব একই, বাথরুমও পরিষ্কার, সেম সাইজও বাথরুমের, একই সাইজ। এখান থেকে ব্যাক সাইডের ট্যারেসটা দেখা যায়। এটা রুম নম্বর 103। 104 নম্বর রুমটাই সব থেকে বড়ো, যেটা মিস্টার মর্গানের, এবং 101 নম্বর রুম যেটি মিসেস মর্গানের। এটা গ্রাউন্ড ফ্লোরে একটাই রুম আছে, 106 নম্বর রুম। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। প্রতিটা এটা ডাইনিং হল, এবং এদের স্টাফের ব্যবহার খুব ভালো। নর্থ বেঙ্গলের লোকেরা